এবার গেল বাস্তবে দেখছে আমার দয়ার নবী, দিনের নবী মুস্তাফা ওই পাহাড়ের গর্তের মধ্যে বাবা তিনি জানো সেজদায় পড়ে কাঁদতেছে। কোথায় পাহাড় বাবা, চোখে দেখে আসলা উঁচু উঁচু পাহাড় বাবা, তাকালে মাথার পাক পড়ে যাবে বাবা। ওই পাহাড়ের গর্তে নবী উঠে গিয়েছে। ফাতেমা বলুন, হাসান হোসেন বলো, সব মায়াকে ত্যাগ করেছে আপনার কারণে, আমার কারণে নবী গিয়ে ওই গানে সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ, আমার উম্মতেরা ওই চুলের মতো রাস্তা দিয়ে জাহান্নামের উপর দিয়ে পার হবে কি করে গো আল্লাহ। আর হায় আল্লাহ, আমার উম্মতের কি হবে গো আল্লাহ, আমার উম্মতের কি হবে গো আল্লাহ। হাসান হোসেনের লেগে কাঁদে নাই, ফাতেমার জন্য আলীর জন্য কাঁদে নাই বাবা গো, খালি আপনাদের জন্য আমার জন্য কাঁদে। এবার সাহাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো এক নজর দেখে নিয়ে হু হু করে কাঁদে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি অপরাধ করেছি নবী গো, আপনার বিজরে 3 দিন থেকে নামাজ পড়তে পাইনি, 3 দিন থেকে আমরা চাঁদা মুখখানা দেখিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি সেজদা থেকে উঠে একটু আসে আর বাইরে আসি, আমরা চাঁদা মুখখানা একটু দেখি গো নবী। আমার নবী বলে, সাহাবী রে, আমাকে ডাকিও না, আমি যাব না। কেন যাবেন না হুজুর, কি হয়েছে? বলে, আমার উপরে কোরআন নাযিল হয়, তোমরা জানো আল্লাহর কোরআন নাযিল হয়েছে। বা ওই চুলের মতো শুরু বিলেটের মতো দাঁড়, বলছে না তোর বলো 500 বছর রাস্তা, এটা দিয়া আমার উম্মাতানিকে পার হওয়া লাগবে। কি করে পার হবে? ওই টেনশনে, ওই চিন্তায় আমি সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া ত্যাগ করেছি, বিটির বয়া ছেড়েছি, নাতিদের বয়া ছেড়েছে, বিবিদের বয়া ছেড়েছি, আমি সব ছেড়ে দিয়া এই পাহাড়ের গর্তে পড়ে পড়ে আল্লাহর সাথে কথা কহছি। কি করা যাবে? আবু হুরায়রা মনে করলো, আমি ডাকলাম তো নবী উঠলেন না, আমার থেকে বড় বড় নাম করা সাহাবা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো বড় বড় সাহাবী আছে, তারাকে বলি গা, হতে পারে নবী তাদের কথাতে সেজদা থেকে উঠে যেতে পারে। আমার নবীর জামাই হযরত আলীর কথায় হয়তো নবী সেজদা থেকে উঠে যেতে পারে, ওসমান গানি নবীর জামাই, তার কথা হয়তো উঠে যেতে পারে। চিন্তা ভাবনা করে একটা দৌড় মারল, বড় বড় সাহাবাদের কাছে চলে আসলো, এই আবু বকর, ওমর, ওসমান, আলী, ও নবীর সাহাবারা, আর চিন্তা করো না, চিন্তা করো না, নবীকে পাওয়া গেছে। ওগো বিবি ফাতেমা, আর কাঁদিও না মা, আর কাঁদিও না, তোমার বেটা হাসান হোসেনকে থামাও, ওরা জানে আর না কাঁদে, কেননা আমি নিজের চোখে নবীকে দেখে নিয়েছি। আচ্ছা, নবীকে দেখেছি। সাহাবারা বলল, আচ্ছা দেখেছো তো নবীকে, একটু আমাদের কথা বলো নাই? বলে, বলেছি, ফাতেমার কথা বলেছি, হাসান হোসেনের কথা বলেছি, কিন্তু নবী সেজদা থেকে উঠলেন না। কেন উঠলেন না? বলছে, আমার উম্মাতের ফয়সালা না করে আমি সেজদা থেকে উঠব না। ওগো, আপনারা তো বড় বড় নবীর সাহাবী, একটু আপনারা চলেন, দল বেঁধে গোছিয়ে সবাই মিলে চলেন, আপনারা দরখাস্ত করেন, যদি আপনাদের দরখাস্ত কবুল হয়ে যায় আর নবী যদি উঠে যায়, তাহলে আমরা নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়তে পাবো। হ্যাঁ, বললো ঠিক আছে চলো। একদল সাহাবা গেলেন, কোথায় আছো বলো তো, চলো দেখাচ্ছি, চলো। আর কত দূরে ভাই? বলে, আর একটু চলো। কই রে আমার নবী, কই রে? বলে, আর একটু চলো, ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে গেলে নবীকে পাওয়া যাবে। সাহাবারা দৌড়ে দৌড়ে গিয়া ওই পাহাড়ের উপরে উঠে বাবা দেখছে বাস্তবই আমার নবী যেন সেজদায় পড়ে। সাহাবারা হাউমাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ, বাপ হারালে এত কাঁদে না, মা হারালে এত কাঁদে না, কোলে ছেলে মারা গেলে এত কাঁদে না, আমার নবীকে হারিয়ে সাহাবারা কান্নায়
কান্নায় ভেঙে পড়েছে। আমার আবু বকর, ওসমান, আলী সবাই বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একবার সিজদা থেকে উঠে যাও। আপনি কাঁদছেন কেন হুজুর? একবার সিজদা থেকে উঠে যা। আবু বকরের কথায় নবী উঠলেন না। বাবারা, হযরত ওমরের কথায় নবীজি আবার উঠলেন না। ওসমানের কথায় নবী উঠলেন না। আলীর কথায় উঠলেন না। কোন সাহাবার কথায় আমার নবী প্রাধান্য সেদিন দিলেন না, সিজদা থেকে উঠলেন না। শুধু আপনার জন্য, আমার জন্য সিজদায় পড়ে কাঁদে। নবী বলল, সাহাবারা রে, তোমরা তো কালমা পড়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, জান্নাতি হয়েছো, কিন্তু আমার কিছু গুনাহগার উম্মাতানি হবে রে। এরা কেমন করে পুলিশের রাতের ভুলটা পার হবে রে? এই কারণে আমি এখান করে সিজদায় পড়ে, আল্লাহ আমাকে কথা যদি না দেয়, ওয়াদা যদি না করে আমার উম্মাতের ব্যাপারে, আমি নবী সিজদা থেকে উঠব না। সাহাবারা ওইখান থেকে বাবা হাউ বাউ করে কাঁদতে কাঁদতে সবাই নৈরাশা হয়ে গেল একবারে। বাবা যখন নৈরাশা হলো, সবাই কাঁদতে কাঁদতে ওখান থেকে বাবা চলে আসলো। আসার পরে একটু দূরে পাহাড়ের নিচে তারা মিটিং বসায় দিল। কি করা যাবে, কি করা যাবে রে? নবী ছাড়া থাকতে পারা যায় না রে। আরে বল, আমরা এত করে বুঝালাম, এত করে বললাম, নবী সিজদা থেকে উঠে না, তাহলে কি করা যাবে একবার বলো। তো এরা আলোচনা করলো যে দেখো, একটা কথা আমি বলি, সেটা হলো অনেক সময় আমরা দেখেছি নিজের চোখে যে নবী যদি বসে থাকেন আর একটা নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চলে আসে, তো নবী বসার আসন ছেড়ে নবী বেটির মোহাব্বতে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, ফাতেমার জন্য দাঁড়িয়ে যায়। একটা কাজ করলে হয় না? সাহাবার আলোচনা করছে, কি বলল, আমরা যে কেউ হোক গিয়ে ফাতেমাকে ডেকে আনি। হাজার হলো নবীর নিজের বেটি, ফাতেমাকে ডেকে আনি। আর ফাতেমা যদি চলে আসে, তাহলে অন্য অন্য দিনের মতো নবী হয়তো ফাতেমাকে দেখে সিজদা থেকে আল্লাহু আকবার বলে হয়তো নবী উঠে যাবে। সাহাবারা বললে হলে হতে পারে, যুক্তিটা তো খারাপ না। এবার ডাকতে যাবে কে? ফাতেমার বাড়ি যাবে কে? ফাতেমাকে খবর দেবে কে? বাবা গো, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সালমান, ও সালমান, তুমি তো যাও আর যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে ফাতেমাকে একবার আনো গো। এ নবীর বিচ্ছেদের জ্বালা আর প্রাণের সহে না। ঠিক আছে বলল, তাই হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এক পা দুপা করে গিয়া দরজার কাছে আওয়াজ দিয়েছে। কি নাম হলো? রূপচাঁদ শেখ। মারহাবা। নারায়ণপুরে বাড়ি রূপচাঁদ শেখ। বাবা, উনি 600 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে। আল্লাহ আমার রূপচাঁদ শেখের দান আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আমার ভাইরা, বাবারা গো, ও ভাইরা, আমার মা বোনেরা, এবার বলল চলো। ফাতেমাকে ডাক দিল বিনতে রাসূল, হাসান হোসেনের মা। বলল, ফাতেমা হাও মা করে কাঁদছে, কোলে দুইটা বেটা বসে আছে। বাবা আমার হাসান হোসেন বসে আছে। মার মুখের দিকে তাকাচ্ছি আর মায়ের চোখের পানি দেখে বেটারা পুপড়ে পুপড়ে কাঁদছে। বেটারা পুপড়ে পুপড়ে কাঁদছে আর বলে, মাগো আর কি নানার কোলে চড়তে পারবো না? আর কি নানা বলে রাখতে পাবো না? নানা কি আমাদের আদর করবে না? নানা কি আমাদের সহাগ করবে না? বলে, বেটারে, তোর নানার জন্য আমার কলেজায় ঘা হয়ে গেল রে। তোর নানাকে না দেখে আস্তে থেকে আমাকে মা বলে ডাকে নি রে। নবীর বাচ্চা কালে বাবা আবার নবী মা হারা। মা বলবার যখন বাবা ইচ্ছা হতো গো, যাদের মা মারা গেছে বাবা তারা জানে মা হারা কত ব্যথা, বাপ মারা গেলে কত ব্যথা। আমার নবী মা বলা যখন ইচ্ছা হতো, এই ফাতেমাকে বলে মা বলে ডাকতো। ফাতেমা মা বলে ডেকে নিজের মনের জ্বালা দূর করতো বাবা। তো সেই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না বলে, বেটা আমিও তোর মা নানার জন্য কান্দি, আর তোরা তোর নানার জন্য কাঁদিস। কে জানো দরজা দাঁড়িয়ে, কে জানে ডাক দিচ্ছে, রে বেটা তোর নানার খবর এলো না কি রে বেটা, একবার দেখি।
ফাতেমা বলে তুমি কে? আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আহা, 7 বছর বয়সে আমি ফাতেমা আমার মাকে হারিয়ে দিয়েছি। আচ্ছা, বেনামে একদম 200 টাকা। আরো বলবো, থাড়া গোটা রাত পড়ে আছে লোক, তো একটু বুঝতে দাও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই পিছনে চট পড়ছে, সামনে লোক গালাকে পাঠাও না। বান বলতে মেহরুন শেখ, উনি 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। জায়গাটা আচ্ছা, তো খাতুনে জান্নাত বলল যে আমি 7 বছরে মাকে হারিয়েছি। এ বাবা, আমার নবীজির বিবি ফাতেমার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা নিজের চোখে জিয়ারত করে আসলাম, দেখে আসলাম বাবা। আহা, জান্নাতুল মুআল্লায় যার কবর আছে। তো বললেন যে আমি মাহারা ইতিম। আর এই সমাজে কে এলো আমার দরজায়? হাজীগঞ্জের ভেলটু শেখ। আচ্ছা, হাজীগঞ্জের ভেলটু শেখ, উনি 200 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা 2000 টাকার নেকি দিও। আমিন সুম্মা আমিন। তো ভাইরা, আমার দাদারা, এবার কি বললো যে দেখি কি বলে, কে আছো? বলে আমি সালমান ফার্সি আছি। খবর কি? বললো ফাতেমা গো কাঁদিও না, তোমার আব্বাকে খুঁজে খুঁজে পাওয়া গেছে। তাই নাকি? বললে হ্যাঁ। আমার কথা একটু বলো না। হাসান হোসেন বলে আমার নানা, আমার কথা আমাদের কথা বলো নাই। বলে হাসান হোসেন বলেছি, তোমাদের কথা বলেছি, তোমার মায়ের কথা বলেছি, কিন্তু বলার পর নবীর সাহাবারাও বলেছে নবীকে আনতে পারা গেল না। ঠিক আছে বেটা, দোয়া করছি। যা এই বাবা, তাড়াতাড়ি চা দাও তো, ফাটাফাট চা দাও, দেরি করো না। আমার সমাধি পেলে চা দিতে। ও বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আম্মা জানেরা, এবার বলল সাহাবারা কাঁদছে, কিন্তু কাজের কাজ হলো না। কে দিল? নাম বলবে না। হ্যাঁ, তো জেলা পরিষদের হকসাদ আলী এখানেই আছে। আচ্ছা, আর একজন বেনামি 1100 টাকা দান দিয়েছেন। আরে থাকবেন এটা, ও কোনটা হকসাদ গো? আহুতে আছে। কম হলো এটা না? খুবই কম হয়ে গেছে, কমসে কম 10,000 না হলো। আচ্ছা, তো দেখেন হকসাদ সাহেব, আল্লাহ ইজ্জত দিয়েছে। কবে আল্লাহ আপনাকে এমপিও বানিয়ে দেবে, গাঢ় করে দোয়া করে দেবো। আলেম সাহেব বলেছে কিছু বাড়েন আপনি দয়া করে। মসজিদের কাম যখন, হ্যাঁ, আর আপনি জেলা পরিষদে যখন কি বলে মেম্বার 1100 টাকা দিয়েছেন। 1100 তো সাধারণ মানুষেরা দিচ্ছে, একটু বেশি করে। দাদা কোনো জোর করছি না, চাপাচাপি করছি না, আপনাকে বেইজ্জত করছি না। আল্লাহ ইজ্জত দিয়েছে, এই কারণে বলছি একটু মেহরবানি করে পারলে এক গাড়ি ইট দিয়ে দেন। হ্যাঁ, না হলে কমসে কম 5,000 টাকা দেন। খুব কম হলো 5,000 টাকার কমে যেন দেবেন না। বাকি টাকা 4,000 আপনি 2 মাস পরে দিয়ে, 3 মাস পরে দিয়ে, কোনো আপত্তি আমার নেই। হ্যাঁ, অসুবিধা নেই, তবে একটু খেয়ালটা রাখবেন। আসুন বাবা, তাড়াতাড়ি চা খান, দোয়াটা করতে হবে তো। তাড়াতাড়ি চা খেলেন, গরম চা দেখে খেয়ে মুখ পুড়ে নেন। তো বলল যা কে আছে একবার দেখি। সালমান বলল আমি। তোমার বাবাকে পাওয়া গেছে। কোথায়? আমাদের কথা বলো নাই, বলেছি, কিন্তু নবীজি আসলেন না। ফাতেমা গো, সাহাবারা সেখানে কান্নায় ভেঙে পড়েছে। তোমার জন্য আমরা এসেছে, তুমি গেলে হয়তো বা উঠে যাবে। আমরা এত বলেছি, নবী আমাদের কথাই প্রাধান্য দেয় নাই, নবী ওঠেন নাই। হ্যাঁ, আচ্ছা, তো বেরাদারান ইসলাম তো বলছে যে বলে দিল যে একটু তুমি চলো। সাহাবারা মাশওয়ারা করেছে, মিটিং করেছে। কি বললো? যে ফাতেমা ছাড়া হয়তো আমাদের উদ্ধার নেই, উনি গেলে হয়তো নবী সিজদা থেকে উঠে যাবে, তাই আমরা নিতে এসেছি। তাই নাকি? বললো হ্যাঁ। সুবহানাল্লাহ। কি নাম? আরে দাঁড়াও, খাঁচার বাচার করে জাল সারাকে তো শেষ করবে। আমাকে ডেলি স্টেজ করে আমার মন মতন কাজ করতে দাও। ধরপড় করে না টাকার লেগে। সবে বারা তো পরশুদিন গেল, ক গাড়ি ইট হবে, ক বস্তার সিমেন্ট হবে, কাল লিস্ট হয়ে গেছে খোদার দরবারে। একখান ইট বেশি হবে না, তুমি যতই হাই ফাই করো। কবে কে মরবে কালকে রেজাল্ট হয়ে গেছে, মালিকুল মউতের হাতে চিঠি পড়ে গেছে, এবছর কারা কারা মরবে। কথা ঠিক কিনা বাবা? এই বছর কে কত রোজগার করবে তার লিস্ট এবার হয়ে গেছে, কোনো ঘাবড়াবার কিছু নাই। তবে বলে
চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই তো যাই হোক, আমি সব দিকে খেয়াল করছি, চায়ের দিকে খেয়াল করছি, বিস্কুটের দিকে খেয়াল করছি, লোকের বসার দিকে দেখছি, মোকা বুঝে কাজ করতে হবে। তো যাই হোক, খাতুনে জান্নাত বললো ঠিক আছে চলো। আমার আব্বা যখন সেজদা থেকে উঠে না, আমাকে দেখলে তো দাঁড়িয়ে যায়, হয়তো এমনও হতে পারে আমাকে দেখে সেজদা থেকে উঠে যেতে পারে। বাবা তাড়াতাড়ি করে ঘর থেকে একটা চাদর মুবারাকা গায়ে দিয়ে চোখের পানি ফেলাতে ফেলাতে বার হচ্ছে। আমার হাসান হোসেন বলছে, মা আমরাও যাব, আমাদের তো নানা যান, আমরাও 3 দিন থেকে দেখি নাই, একটু দেখার জন্য আমরা যাব। চলে যাচ্ছে বাবা, পাহাড়ের কাছাকাছি হলো। শাহবারা বলল, রে তোর এক সাইডে হয়ে যা, চোখ বন্ধ করে। এই জন্য আমরা নবীজির মুখে শুনেছি, নবী বলেছে কাল হাসরের দিনে যখন নবীর বেটি ফাতেমা হাসরের মাঠে আসবে, আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ হবে, নেদা হবে, তোমরা মাথা নিচু করে না, চোখ দুটো বন্ধ করে না, আমার নবীর বেটি হাসরের মাঠে আসতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা বলল, ওই দেখো ফাতেমা আসতেছে, চাদর গায়ে দিয়ে আসতেছে। বাবা একটা মোটা চাদর গায়ে দিয়া, কই আমার আব্বা যান কোথায় গো? ও নবীর সাহাবারা কই, আমার আব্বা কই? পাহাড়ের উপরে গিয়া দেখছে বাস্তবী নবীজি ওইখানে সিজদায় পড়ে আছে। হাও করে কেঁদে বলে, আব্বা আব্বা গো, আমি আপনার লাডলি বেটি, আমি আপনার পিয়ারি বেটি, আমি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছি। আব্বা জান একবার সিজদা থেকে উঠে যা। নবী বলল, না না ফাতেমা গো, তোমাকে দেখে দাঁড়িয়ে যায় কথা ঠিকই, কিন্তু আজ উঠবো না। কেন উঠবো না? আমার উম্মাত উম্মাতানে গুনহেগার, এদের একটা বিধি ব্যবস্থা না করি আমি সিজদা থেকে উঠব না। ফাতেমার আশা করে সবাই বসে, ফাতেমা চলে আসলেন। কি করা যায়, কি করা যায়? এই মা বোনেরা, ফাতেমার বুদ্ধি দেখেন। আপনার জন্য আমার জন্য ব্যবস্থা করতে বার হয়েছে। কি? বাইরে এসে বলল, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আউয়ালুল মুসলিমিন, তুমি হলে সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান। একটা কথা বলবো। ফাতেমা বলল, তুমি এই আপনি নবীকে ভালোবাসেন? এই ফাতেমা, আমি আবু বকর আমার জানের থেকে নবীকে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার জানের থেকে নবীকে বেশি ভালোবাসে। লক্ষ লক্ষ টাকা দামের জমি জায়গা ফেলে আমি নবীর মোহাব্বতে ওই মক্কা থেকে রাতে রাতের নবীকে ঘাড়ে করে নিয়ে আমি মদিনায় চলে এসেছি। ফাতেমা, আমি ভালো বললো কি? বললো আমার আব্বার সেজদা থেকে উঠছে না, গুনাহগার উম্মাত উম্মাতানির জন্য। তো আপনার জীবনে যত নেকি করেছেন, একবার সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনে যত নেকি করেছেন, ওই নেকি গুলা আমার বাপের ওই বুড়া বুড়া উম্মাত গালার জন্য আপনাকে দান করতে হবে। দান কি সবাই করতে পারে? দেখি কি বলে। আমি হলে বলতাম আমি দিয়ে দিব, তো ফের আমি কি করে পার হব? মনে কথাটা আসবে কিনে বাবা? আবু বকর বলল, ফাতেমা গো, এই কথা যখন বললা, যাও তোমার আব্বাকে বলো গা, আমি সমস্ত নেকি গোলা আমি দিয়ে দিলাম। আমার নবী কারণে কি কতটি ছিল একটু বল না ভাই, শুনলে আমাকে ছোট্ট করে বলে দিই। সারা বিশ্ব জগতে যত মোমেনা, এইদিকে দেখেন এই মুসলমানেরা, সারা বিশ্বে যত মোমেনা নেকি গোলা যদি একটা পাল্লায় করা যায়, আর আমার আবু বকরের নেকি গোলা যদি আর একটা পাল্লায় করা যায়, আল্লাহর কসম আবু বকরের নেকির পাল্লা ভারী হইয়া যাবে। সারা দুনিয়ার মুসলমানের নেকি গোলা একটা পাল্লায়, আর আমার আবু বকরের নেকি গোলা একটা পাল্লায়, তো আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলে ফাতেমা যাও, আমার জীবনের সব কামাই আমি সব নেকি গোলা আমার নবীর মহব্বতে আজকে দান করে দিলাম। আমি নবী চাই, নবী চাই, আমি নবী ছাড়া কিছু বুঝি না। একবার তুমি বলো বাবা গো। তারপরে কি হলো বলছি। আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে
বেহেশতে যাবেন। আমার আবু বাক্কার জীবনের সব নেকিগুলোকে দিলে খালি নবীকে পাওয়ার আশাই। আর খোদা কি বলল? আমাকে বা যারা ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। তো এই নবীকে ভালোবাসেন। আমার আবু বাক্কারের বাড়ির পাঁজরে আপনার বাড়ি হোক, আবু বাক্কারের সঙ্গে আপনার জান্নাতের জায়গা হোক। বেরাদার দান তো আপনারা 200, 500, 1000, 100, 200 করে না চাইতে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেওয়া হাত তো বন্ধ হবে না, দিয়ে যাচ্ছেন। বাবা রে, একটা খোদার বান্দাকে বলবো যে ভাই দাদা 10,000 টাকা দিতে হবে আমার আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে জোড়া হইয়া আল্লাহ যেন বেহেশতে জায়গা দেয়। আমি হেলাল উদ্দিন রেজভী আল্লাহর কাছে দোয়া করব। এ হাত কাবা শরীফে দিয়ে আসলাম, এ হাত বাবারে হাজরে আসওয়াদে দিয়ে আসলাম, এই হাত বেরাদারান ইসলাম মুজদালিফায় চুনে চুনে পাথর বাছাই করলাম, এ হাত দিয়ে আমি জমজমের পানি পান করে আসলাম, থেকে আসলাম। এ হাত দিয়ে বাবারা আমার সাফা মারওয়া ছুঁয়ে আসলাম, এ হাত দিয়ে মাকামে ইব্রাহিম মুসাল্লা ছুঁয়ে দেখে আসলাম। এ হাত দিয়ে একটু মুসাফা করব আপনার সাথে, জানেন নসিবে কাবা দেখা আছে কি না। এই জন্য এবার আলা হযরত আজমুল বারকাত বলে হাজিও आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोरे बोले अल्लाहु अकबर। नारे रिसालत, मसला के आला हजरत, दीन इस्लाम जिंदाबाद, दीन इस्लाम जिंदाबाद, जलसा कमेटी जिंदाबाद, আল্লামা মাওলানা হেলাল উদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ। এ বাবা আমি একটা হাক মেরেছি বাবা, 10,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেওয়া পার্টি এই গ্রামে আছে, সুবহানাল্লাহ। 20,000 টাকা দেওয়ার পার্টি আছে। আমি হালকা করে আমার আবু বাক্কারের ওস্তাদি একটা দোয়া করব। 10,000 টাকার কথা বলেছি, একটু উঠে আসেন তো ভাই, একটু মুসাফা করি আপনার সঙ্গে। দোস্ত প্রতিদিন আমার জালসা, প্রতিদিন আমার জালসা, হার জালসায় আপনার জন্য আমি দোয়া রাখবো। বেরাদারান ইসলাম একটা খোদার বান্দা উঠে আসে যে হেলাল রে আমার কাছে তো নাই দাদা, তো 1,000 কি 2,000 কি কিছু আমি দিলাম, আর বাকিটা আমি টাইম নিলাম, একটা মাসের মতো আমি 10,000 টাকা খোদার ঘরে দান করব। এরকম যদি হয় আপনি আসেন, মায়ের নামে 5,000, বাপের নামে 5,000, বাবা মারা যাক চাহে জিন্দা থাক। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমান নারুকা, বাবা মার সেবা করবা জান্নাত পাবা। এই যে সবই বাড়াতে চান, অনেকে ইবাদত করলো, কিন্তু আমার নবী কি বলেছে শুনে রাখেন বাবা, 4 শ্রেণীর ব্যক্তির দুয়া সবে বারাতের রাতে কবুল হইবে না। সবে বারাতের রাতে যতই হালুয়া খাও রুটি খাও, সারা রাত দিন রোজা রাখো, রাতের বেলায় কাঁদো, তোর দুয়া কবুল হবে না, হবে না, হবে না। ওই ব্যক্তি যে বাপ মাকে দুঃখ দিয়েছে, বাপ মাকে যে কষ্ট দিয়েছে, আর দোয়া সবে বারাত কবুল হইবে না। বেরাদার তা আছে বাবা, এটা খোদার বান্দা। এই গ্রামটা আমি কোনোদিন আসিনি, হাজীগঞ্জে এসেছি, আশেপাশে এসেছি, তো এই গ্রামটা তো আমি চিনতাম, এটা তো গ্রামের উপর দিয়ে যাওয়া আসা করি, তো নামটা জানতাম না। আবার মৌলানা সাহেবের সাহায্যে জিয়াউল মুস্তাফার অশিলাতে আমি নামটাও জানলাম আর দেখলামও বটে। তো বলুন ভাই আমার কেউ পারবেন, একটা 10,000 টাকা বলেছি, ওটা আসেন মেহরবানি করে একটু মুসাফা করে, জমিয়ে মুসাফা। আমরা 2 হাতে মুসাফা করি বাবা, 1 হাতে মুসাফা করেছে ওটা নেতাজি, আর 2 হাতে মুসাফা করেছে আবার নবীজি। সুবহানাল্লাহ। কি নাম হলো? মহরম শেখ। হায় হায় হায়, দেখেন মসজিদে পুরো জায়গা দিয়েছে কেশিয়ারের বাবা। আচ্ছা আচ্ছা, ঘরে ঘরে কেশিয়ারের বাবা মহরম আলী সাহেব। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা মহরম আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি বছর আমি 10,000 টাকা দেবো। তাহলে বাবা আপনার মা উনা আম্মা যেন 500 টাকা দিয়েছে বেটার হাত দিয়ে। আল্লাহ আম্মা যেন হায়াতকে দারাজ করো, আল্লাহ হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, কপালের ব্যথা, আল্লাহ শরীরের ব্যথা আল্লাহ তুমি ভালো করে দিও। কি নাম? রাকিবউদ্দিন শেখ। উনি দিয়েছেন 500 টাকা, নবীর সাথে দিয়ে খোদা আবার ডাইরেক্ট দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, কোরআনে আল্লাহ পাক বলেছে আলেমেরা বসে আছে, আল্লাহ বলেছে খালাকনাক বাজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি, ঠিক না বাবা? জোড়া জোড়া সৃষ্টি করেছি। আচ্ছা ঠিক আছে, একটু বাচ্চুমে 100 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা উনি দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আচ্ছা বাবা, এই গ্রামে এই 10,000 টাকার একটা জোড়া হবে না বাবা?
একটু দেখুন তো চেষ্টা করে। আমার মহরম আলী সাহেবের জোড়া মসজিদে জায়গা দিয়েছে, আবার 10,000 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম, একটা জোড়া চাইছে, কোন আল্লাহর বান্দা আছে, নবীর উম্মত আছে, আমার নবীকে মহব্বত করেন বেরাদার ইসলাম, একটু আসেন, জোড়া হয়ে যান। বলুন একটু দয়া করে আসুন। আর শুনুন দোস্ত বুজুর্গ, এই মহফিলে যত ভাইয়েরা আছেন, আমার দাদারা আছেন, আসেন। একটা লোক খালি হাতে আজকে যাবেন আল্লাহর ঘরের জন্য। জালসা একটা ছেলে আর 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমি সম্মামি কে পারবেন 10,000 রেডি হয়ে যান, একটু মুসাফা করি। আর 5,000 করে 2 জনা দেন, বলেন আসেন। একজন মহিলা 500 টাকা দান করেছেন, আল্লাহ এ মহিলা দান আল্লাহ কবুল করো, ভূতনি পেতনি ডাকনি আর বাড়ির গোড়াতে ভিড়াইও না গো আল্লাহ, জোরে বলুন আমিন। আচ্ছা, কি নাম বাচ্চা? আনাস রেজা, ভালো নাম, মোহাম্মদ আনাস রেজা, ছোট্ট ছেলে। উনি দিয়েছেন 700 টাকা। খোদা গো, তার জন্য জাহান্নামের 7টা গেটে তালা বন্ধ করে দিও খোদা, জোরে বলুন আমি সুম্মা আমি। 700 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এবার থেকে প্যান্ডেল করা শিখেন। জালসা তো বলে মেলা দিয়ে দেখা করছেন, এখানে একটা গেট রাখতে হয় না? টাকাটা আসবে কোনখান দিয়ে? বানের পানি ঢুকবে কোনখান দিয়ে? এতদিন ধরে জালসা করছেন, প্যান্ডেল করাই শিখলেন না। এখন যদি ট্যাঙ্ক চাড়ে তাও তো উঠবে না, অদূরে যে ভিতর খানে যাবে, গেট নাই। কে হেলাল আমার মিথ্যা হইল, সুবহানাল্লাহ। এটা কুটুব পানুরে বাবা। আর একটা মেয়ে ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা বাচ্চা কোলে করে বসে আছে, ও উড়তেও পারবে না, দিতেও পারবে না, টাকা মসজিদে ঢুকবে না, ঠিক কিনা বাবা? একটা গেট রাখতে হয় বাবু। আচ্ছা, দোয়া করবো মায়েদের জন্য। আমার ভাই 10,000 টাকা দান করেছে বাবা, একটা জোড়া চেয়েছিল, পারলেন না কেউ, এক কাম করে 5,000 করে বলুন। একজন 5,000 বলুন যে মৌলানা আমি 5,000, আমার ছেলে বোম্বাইয়ে, চেন্নাই, গুহা, ব্যাঙ্গালোরে কাম করে, আসলে 5,000 টাকা আমি মসজিদে দিয়ে দেবো। এরকম একটা ভাই উঠে আসেন তো ভাই, দেখি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। অনেক ভাই, আরে সুবহানাল্লাহ। হাজী সাহেব আঞ্জেব হাজী সাহেব বাগদাদে ঘুরেছে, আমার থেকে বাড়িয়ে গো, আমি তো বাগদাদ যেতে পারিনি। সুবহানাল্লাহ। আঞ্জেব হাজী সাহেব 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আঞ্জেব হাজী সাহেব জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। বলেন জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সিমেন্ট জানার মায়েকে নাম বলবো না, সিমেন্ট তো বলবো। আচ্ছা ভাই, তাহলে আমার হাজী সাহেব, এই ভাই অনেকে বাবা মক্কা থেকে পালিয়ে আসে, মদিনা যায় না, বলে মদিনাতে কি আছে এই বলে মদিনায় যায় না। এই জন্য আমার দোস্ত বুঝো, নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাতুল্লাহু শাফাতি, আমার রওজায়ে পাক যে জিয়ারত করে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমার হাজী সাহেবের একটা জোড়া হন তো দাদা ভাই, যে মৌলানা সাহেব আমি 5,000 টাকা দেবো, একটু আসুন, দয়া করে আসুন, আল্লাহর ঘরের জন্য বলেছি বাবা। সোনার দোকান, দেও টাকা দাও। সোনার দোকানদার কি যে নাম জানি না, সোনার দোকানদার সাহেব, তিনি বাবা 1100 টাকা দান করেছে। সুবহান, নামটা জানলে প্রচারটা করে দিত যে আমার মা বোনেরা রে, ঈদ আসতে সামনে সোনার গহনা যদি গড়াইতে হয় তো এই দোকানখানি আপনারা যায়েন। সুবহানাল্লাহ। 1100 টাকা উনি পাঠিয়েছে, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য বরকত দিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আসুন তো ভাই আমার দাদা, আমার হাজী সাহেবের একটা জোড়া হন, 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ, একটু মেহেরবানি করে বলে আমার ভাইজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া আমায় দেও না। এদেশেতে থাকতে আমার আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। সুবহানাল্লাহ। একটা 5,000 পাটে নাই বাবা, এতগুলো লোকের মধ্যে কেউ পারবেন না নিজের মার নামে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মাকে একবার দেখা একটা মাকবুল হজের নেকি। সুবহানাল্লাহ। সাহাবী বলে হুজুর কেউ যদি 100 বার মাকে দেখে, বলে 100টাই হজের নেকি হয়ে যায়।
সে মায়ের নামে, যে মা কত কষ্ট করে 10 মাস পেটে বহেছে, দুগ্ধ পান করিয়েছে, রক্ত পান করিয়েছে, ওই মায়ের নামে একটা হিম্মত করে যুবক ছেলে পারলি না বাবু 5,000 টাকা। আরে টাকাটা একবারে না বলে আপনি 5 বারে দিতেন, 1,000 করে দেখেন, 5 বারে দিয়ে, অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম হলো? আনারস। আচ্ছা 2,000 আর 3,000 বাকি নাকি? 5,000 করেন। হাজী সাহেবের জোড়া পাচ্ছি না। আচ্ছা আচ্ছা লিখেলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা যাকে 5,000 বলেছি, হ্যাঁ তো দিয়ে দিবেন নাকি? না না পরে দিলে অসুবিধা নেই। আচ্ছা তো আনারুল শাহ, আনারুল শাহ উনি বললেন যান, আলেমের কথা এখনো মানুষ মানে বাবা গো, আহা হারে সুবহানাল্লাহ। তো আনারুল শাহ উনি বললেন যে যান আমি দিয়ে দেবো। মাথা হেলিয়েছে 3,000 বাকি, কিন্তু মনটা চাইছে যে না রে মন, ডাহেন দিকে শালা ভিড়ে বা দিকে টাইম নেই, হ্যাঁ না? এই জন্য উনি চেষ্টা করছে যে আমি নগদেই আমার হাজী সাহেবের জোড়া হয়ে 5,000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আনারুল শাহ সাহেব জিন্দাবাদ। আচ্ছা এই তো 4, হ্যাঁ 5ই আছে বলে নিলাম, 5 উনি নগদই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একবার মুসাফা করি আসেন। আলহামদুলিল্লাহ। আনারুল শাহ দেখেন একবার বলা তো উনি 2,000 দিয়ে আবার 3,000 দিয়ে 5,000 টাকা দান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আনারুল শাহ সাহেব জিন্দাবাদ। নগদে 5,000 টাকার দাতা আমার হাজী সাহেব, 5,000 টাকার দাতা। এই বাবু এটা হাত তুলে দোয়া দেন তো বাবু। আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। খোদা গো আল্লাহ, তোমার বান্দা মেহরবানি সে 10,000 টাকা দান করেছে। আমার হাজী সাহেব উনি 5,000 টাকা দিয়েছে, আর আনারুল শাহ তিনিও 5,000 টাকা দিয়েছে। আল্লাহ ওঠার পর থেকে দেওয়া বন্ধ নাই, 500 500 500 500 200 100 করে আল্লাহ তোমার বান্দারা দিয়েছে। আল্লাহর নামে বেনামে দান করেছে। সিমেন্টের বস্তা কোরআনে পাক দান করেছে। আমার মায়েরা 2-4 জনা দিয়েছে, এখনো দেন দিবে। আল্লাহ গো যা যে নিয়াতে দিয়েছে আল্লাহ নিয়াতকে পুরা করে দিও। আর তাদের বাবা মা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করো, আর যারা মারা গেছে আল্লাহ কবরের সবখানে পৌঁছায় দিয়া ওই কবরগুলাকে জান্নাতের ঘর বানিয়ে দিও মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা তাহলে 5-এর দাতা হলো 2টা, 10-এর একটা বাবা। কিন্তু আমার নবীজি বলেছেন ইহবুল বেতরে আমি বিজোড়কে ভালোবাসি। আর একটা যে 5,000 টাকা লাগতো বাবা, একটা কোন খোদার বান্দা একটু আপনারা তৈরি হন, আর একটু তাড়াহুড়া করে আর একটা দোয়া করি। আমার আম্মা জানেরা, ও বেটিরা, আমার মায়েরা একটু লাইন দিয়ে মা 200 500 100 করে এই আপনাদের দানটা একটু পাঠান না আম্মা জানেরা। আল্লাহর ঘরের জন্য মা 100 টাকা যদি পারেন দেবে। এটা সাবান চাঁদরে মা আসতে সাবান পর্যন্ত এই নেকি আপনার আত্মীয় স্বজনের কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি তোমার নাম? শামীম শেখ, মোহাম্মদ শামীম শেখ। হ্যাঁ উনি 500 টাকা দান করেছেন। মারহাবা শামীম শেখ জিন্দাবাদ। উনি 500 টাকা দিয়েছে। কেরাতে কাজ করছে জামাল শেখ, তিনি 3 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা তাকে তার দান কবুল করে আল্লাহ সহি সালামতে বিদেশে ছেলেকে যেন রাখে, আর টাকার অ্যাটাচি ভর্তি করে যেন বাড়ি ফিরিয়ে দেয়। জোরে বলুন আমিন। এই বাবা, এই ছেলেরা বাবু, আচ্ছা 5,000 কে পারবেন? আপনারা তৈরি হন আর আসেন তো ভাই। এখানে যারা বসে আছেন 5,000 কষ্ট হলে 2টা ব্যক্তি, এই ভাই 2টো ব্যক্তি 2,500 করে পারবেন। এরকম আসেন। এদিক দিয়ে আয় না রে বাবা রে, সামনে সদরে আয় না। আচ্ছা ছেলে 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। বাবু এই বাবু যুবক ছেলেরা বাবু 2,500 করে দুজনে বলেন তো, জানবো যে আল্লাহ কষ্ট হচ্ছে। তো একজনাই পারেনি, আল্লাহ 2.5 করে দুজনাই দিয়েছে। বলুন বলুন বলুন। একটা ছেলে বলতে বাবু একজনে যদি আপনি বলেন জি মাওলানা আমি 2,500 দেবো, তা আপনি 2,500 দিয়ে 5,000 টাকার নেকি পাবেন। কেন? এই জন্য যে আপনার দেওয়া দেখে আর একটা বাচ্চা 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। আরে মা বোনদের মধ্যে কাউকে পাঠান না একটাকে গো।
অনেক মা বোন বাচ্চা নিয়ে বসে আছে, টাকা দেওয়ার লেগে ধড়পড় ধড়পড় করছে। একজন ভিতরে ঢুকো, হ্যাঁ তল দিয়ে ঢুকে নি, ওপর দিয়ে ঢুকো। বাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা, আমি জানছি আপনাদের আসতে অসুবিধা আম্মা জান, তাই কমিটি ছেলেরাকে পাঠালে ওদের হাত দিয়ে আপনারা দিয়ে দেবেন, আর আমি এখানে বসে আপনাদের জন্য দোয়া করব। আর বেরাদারান ইসলাম সময় এনে কেরাম, আপনারা যারা বসে আছেন 10 বস্তা সিমেন্ট, কি কেউ যদি বলেন যে হেলাল রে আমি সিমেন্ট লাই 500 ইট দিয়ে দেবো নতুন মসজিদে, মসজিদ অতদিন থাকবে, অতদিন পর্যন্ত আপনার নেকি পৌঁছাতে থাকবে। এখানে আর মুসাফা করা যাবে না, আমি উঠে যাবো কি করে? আসেন মুসাফা করি, আসেন মুসাফা করো বাবু, আসো। অনেকে ভয়ে ভেড়ে না যে আরো চাহাবে, এই মনে করে আরো চাহাবো না, আপনি ওটাই দেন, একটু মুসাফা করুন ভাই। এটা কি নাম? ও এটা আচ্ছা, মুসাফা এনার নাম কি? আনবর শেখ। উনি বলছেন 5000 করেন, মৌলানা বলছেন 10000 করেন। আনবর আলী সাহেব 5000 উনি বলছেন। বেরাদারান ইসলাম, আব্বা জানের জন্য দোয়া হবে। আচ্ছা, ওই ভাইটা কই? যার একটা বন্ধু না, আবু সাইদ বাবু, হাত তোলো তো যদি না। শাহিদ, হ্যাঁ শাহিদ, শাহিদ শেখ কে আছে বাবু? এটা হাত তোলো তো, বলে দেবো জি আমিও 5000 দেবো ইনশাল্লাহ। বলো নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কই শাহিদ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শাহিদ শেখ 5000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ শাহিদ শেখ জিন্দাবাদ। উনিও 5000 টাকা আল্লাহর ঘরের জন্য ওয়াদা করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। আচ্ছা দোস্ত বুজুর্গ, তাহলে লাইন পাওয়া যাচ্ছে না বাবা। 5-এর দাতা হলো কয়টা জি বাবা? 3টা হলো না 4টা হলো? হাজী সাহেব একটা, 4টা হলো। সুবহানাল্লাহ। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন, এই হলো 5 পাঞ্জাতন। একটা 5000 টাকা লাগবে বাবু। তোমার চিন্তা জানা আছে, এটা দেখো সেরকম আমি তত আসি না, জানিও না। তো একটা 5000 টাকা দেওয়ার মতো একটা আল্লাহর বান্দা কেউ আছে কি? এটা দেখতো বাবু। 1 বছর টাইম নেন, তাও ভালো। 1 বছরের মধ্যে আপনি দিয়েন, কিনে বেচা করে দিয়ে, ব্যবসা বাণিজ্য করে দিয়েন। বলুন 5000 একটা কে পারবেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ আর একটা আল্লাহর বান্দা কেউ। আর আমার মায়েরা জঙ্গলকে খানি জানতে না, কোনো হাজি বিবি, ডাক্তারনি, মাস্টারনি, মুড়নি, সর্দারনি, কোনো মা যদি বলেন যে বলো না সে আমি 5000 দিব, আপনি দিতে পারেন, কোনো আপত্তি আমার নাই। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটা বসে আরে মরদাবে কে রবে যায় কান্দে, আরে মরদা যখন কাফন পরে বাবা চলে আরে মরদা বলে আচ্ছা এক কাম করেন, এই বাবা 5000 কে পারবেন? একটা তৈরি হন। আমার মন বলছে, আমার দিল বলছে যে আছে একজন আল্লাহর বান্দা লুকিয়ে আছে, আসবে, চলে আসবে। আচ্ছা আপনারাকে বলছে, ও দাদারা, আচ্ছা 5টা ভাই একটা করে 1000 টাকা বলো তো, ছোট করে তো বলো, বলুন 1000 টাকা। আপনি মসজিদ ঘরে জীবনে কত কি কামালেন বাবা? একটা বাড়িতে 3টা 4টা করে মোবাইল, বলেন এই মোবাইল রিচার্জ করতে কত টাকা করে যাচ্ছে আমাদের? 5 বস্তা উঠে গেলে কিনা লেখো, সিমেন্ট লেখো, নিয়ে ওখানে খাতা খান তুলে। আচ্ছা আচ্ছা, কি নাম? শিবনগর। হাই রে শিবনগরে যে কত জালসা করেছি রে বাবা, রে বাবা। হ্যাঁ 5000 দিল রে শ্বশুর, যেমনি জামাই তেমনি শ্বশুর। বলছে আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, দরকার আছে। হ্যাঁ সাদেক শেখ শিবনগর বাড়ি, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তার হায়াতে দারাজ করো, আল্লাহ বিটি মাটিকে সুখে রেখো, তিনার হায়াতকে আল্লাহ দারাজ করো। আচ্ছা উনি 5 ব্যাগ দিয়েছে বাবারে। আর একটা খোদার বান্দা বলুন 5 ব্যাগ বলুন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। আর আমি বলেছিলাম একটা করে 1000 টাকা, একটু লেখাতে হাত তোলেন তো বাবু, আঙুল তোলেন তো, যে 1000 টাকা আমি দেব আল্লাহর ঘরের জন্য। 5টা ভাই আমার উঠে আসেন, একটু মুসাফা করি দাদা ভাই। একটা করে 1000 টাকা, 5টা আল্লাহর বান্দা। আমার মা বোনেরা, আপনার একটা খবর জানেন কিনা আমি জানি না, জানিয়ে দিই আপনাদের।
সেটা হলো আপনারা তো আগের বক্তা হয়তো বলেছে লক্ষ্মীর ভান্ডার 500 করে পাচ্ছেন। মমতা ঘোষণা করেছে এপ্রিল মাস থেকে 1000 টাকা করে দিবে আপনারাকে। কি নাম গো? কিসের? রাজু শেখ। এ ভাই শোনো, সেই রাজু শেখ শোনেন জি, কত বললো? আর 500 দিয়ে 2.5 করেন, 2.5 করেন, 2.5 করেন। রাজু শেখ নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামে একবার দিলদার ছেলে গো, মর্তে মুজাহিদ গো, সুবহানাল্লাহ। বলছে যে 2000 আইমুর বাবার 500 দে, মানে 5-এর হাফ হয়ে যাক। হ্যাঁ সুবহানাল্লাহ। বললো যে ঠিক আছে জানাবি দিয়ে দেবো। 2,500 টাকা। রাজু শেখ জিন্দাবাদ। মান্নান সাহা, এই দেখেন আমি বললাম না যে আবার দিলে বলছে আছে একটা 5,000। আব্দুল মান্নান শাহ তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান শাহ জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, মাশাআল্লাহ। আর আচ্ছা লোকমান শেখ জিন্দাবাদ, উনি দিয়েছেন 1,000 টাকা। আর আচ্ছা মোহাম্মদ রাজেশ আলী 1,000 টাকা। ইনসার শেখ 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আলীকে এসে বলে আলী স্বামী গো, আমার আব্বা আর একটা কোশ্চেন করে ফেলেছে। কি বললো? এই যুবকেরা কেমন করে জান্নাতে যাবে, যুবকেরা পুলিশের রাতের বল কেমন করে পার হবে। এই কারণে আব্বার তরফ থেকে আমি এসেছি। ও আল্লাহর ওলি, আপনার জীবনের যত নেকি গোলায় আছে ওই যুবক গালার জন্য আপনাকে দান করা লাগবে। আল্লাহর ওলি হযরত আলী বলল ফাতেমা আচ্ছা ঠিক আছে যাও, আমি নেকি গোলা দিলাম। এবার আপনি বলবে হেলাল রে হযরত আলীর নেকি কতটি ছিল? জানি না বাবা কতটি ছিল, তবে একটা কথা বলি, ঘোড়ার একদিকে রেকাবে পা রেখে আর একদিকে পা পৌঁছাতে গিয়া 30 পারা কোনারের খতম হইয়া যাইতো। কত বড় একটা আল্লাহর ওলি ছিল বাবা। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আলীর নামে তো এই আমার হযরত আলী বলল জীবনের সব নেকিগুলো আমি দিয়ে দিলাম। এই যুবকেরা, আমার হযরত আলীর সঙ্গে আল্লাহ বেহেশতে যেন জায়গা করে দেয়। একটা দাদা ভাই কেউ রাজি হতো বাবু 5,000 টাকা আনা তো বলে যাবে 10 ব্যাগ সিমেন্ট আমি মসজিদ ঘরে দান করব। কি আসলে মা কি দিলে? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আসলে মা, হ্যাঁ আসলে মা বিবি 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তাআলা। আমার মা বোনেরা আর এমনি করে একটা একটা করে 4টা বস্তা দিত মা তোরা দেখি, সুবহানাল্লাহ। আর আমার যুবকেরাকে বলেছি আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ যেন বেহেশতে জায়গা দেয়। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। তো ওই হযরত আলীর সঙ্গে বেহেশতে যাবেন আমার ভাইজানেরা। আমার পর একজন বিখ্যাত মুফতি বড় বক্তা যে হয় তাকে লাস্টে তোলা হয়। আপনি জানেন তো, সেই রকম একটা বড় বক্তা অল্প সময়ের মধ্যে আসবে, আমার মতো কালেকশন করবে না। তাই একটু আল্লাহর ঘরের জন্য আপনাদেরকে বিরক্ত করছি, মনে কিছু নেবেন না। আমার ওয়াজটার ফিনিশিং হবে, আমার টাইম খতম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঘোড়াওয়ালা হাশিম 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। দোস্ত বুজুর্গ, আমার মায়েরা, আমার বোনেরা, নাই আমার আল্লাহর ওলি হযরত আলীর সঙ্গে 5টা ব্যক্তি 1000 করে যদি দিতেন বাবা খুব ভালো হতো। একবার চেষ্টা করে দেখেন দোস্ত বুজুর্গ, আমার ভাইরা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে।
আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরি আনিলেন যখন ভারতের গলে, ভারত গলে ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এল আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রৌশান হলো, ভারতের মাঠে রৌশান হলো আমার খাজার আগ মনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नारे ए बाबा चहले अरे मुर्दा बै गंदे गंदे बोले ला अरे जे चार आज लोहिया जाब हम ए चार जो नाई जाबे वो ओ जे कबरे অবশেষে ওই তারা চার কবরে গেল না আরে কবরে নামায় এলেন দুইজনা। সুবহানাল্লাহ। লিয়ে তো বেটা দেখি কতটি আদায় করেছিস। মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহী জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাজারে উনি বলছেন 1 লাই 2 লাই 5 বস্তা দেব। মাশাআল্লাহ। জাহাঙ্গীরের 5 দিয়ে হলো 15 বস্তা হলো। দেখি ফোন আবার লেগে গেছে। আচ্ছা শানোয়ার শেখ 1 বস্তা সিমেন্ট জালসাতে আসতে পারেনি। হ্যাঁ জালসা আসতে পারে, বাড়িতে খুব কাম রাই কাটাকাটি, তাই ফোনে বলে যে 1 বস্তা লেখালে। হাই রে দেশের মানুষ রে। হ্যাঁ আচ্ছা এখানে যদি জালসা না হয়, যদি পঞ্চরার সাথে তো বাড়িতে থাকতো, বহু বিটি আছে বসে থাকতো। কি আশ্চর্য লোক দুনিয়াতে রে বাবা। না তোর বাড়ি ঘর চুরি করে নিয়ে পালিয়েছে। হ্যাঁ কত হলো? 16 বস্তা হলো। এখানে কয় বস্তা? নারে তাকবীর নারে রিসালাত। আমার মা বোনেরা 1 2 3 করে 10 বস্তা সিমেন্ট দিয়েছে। তাহলে 16 আর 10 কত হলো জি বাবা? 26। কোরআন কয় পারা? 30 আর 4টা বস্তা। আচ্ছা আপনারটা একটু থামেন তো ভাই, মনে করে রাখেন। শাহিদ টিকটিকি পাড়া। আচ্ছা শাহিদ টিকটিকি পাড়ায় বাড়ি। টিকটিকি পাড়া জালসা না নিতে পারো বাবা। 18ই ফাল্গুন জালসা। কিন্তু সেদিন আমার 2টো জালসা, মুরগারাম থেকে বাউসি। তো যাই হোক শাহিদ শেখ টিকটিকি পাড়ায় বাড়ি। বলছে আমি 5 বস্তা সিমেন্ট দেবো। এ বাবু কত হলো? 26 আর 5 31। সোজা হিসাব। তুমি যে আবার কম্পিউটার বাইর করছো। সুবহানাল্লাহ। আমি মুখোমুখি হিসাব কমপ্লিট 31। আচ্ছা আচ্ছা আমার মায়েরা বোনেরা দেখেন, হারকাতে বারকাত, যাবেন পাবেন, না যাবেন না পাবেন। তো মায়ের আমার 1টা 2টা করে 4 বস্তায় দাদার হাত দিয়ে পাঠিয়েছে। তাহলে 34 31 আর 4 35। আচ্ছা আচ্ছা তাহলে 35 বস্তা হলো বাবুরে। হাফ সেঞ্চুরি হবে না? আচ্ছা আপনারা মা বাপ মূল্যে 40 করেন না? ইমামের একে ডেকে চাহারম একটা 40 একটা 40 দিন এটা মিলাদ করেন না? করেন নিশ্চয় করেন। আর 4টা বস্তা দেন, 40 হয়ে যাক। আর 4টা বস্তা ইনশাআল্লাহ দেন। আমি গজলটা শেষ করে একটা হাত তুলে মোনাজাত করবো রে বাবা।
হ্যাঁ 10 20 করতে করতে 40-এর ঘরে চলে গেছে, 35 বস্তা হয়ে গেছে। 60 থেকে একলা টিকটিকি পাড়া থেকে 5 বস্তা দিয়েছে। এই পাড়ার কোনো বর্ত মুজাহিদ ফোনের দ্বারাই বলুন, ডাইরেক্ট বলুন, কারো দ্বারা বলুন, 5 বস্তা দেন তো বাবু, 40 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। অবশেষে ওহে তারা চারজ কবরে গেল না, আরে কবরে নামায় এলেন 2 জনা। ওই 2 জনা যখন টানে বাবা ওঠে সারে বাঁশের আলা বেচাইল। ভাই মহরম ভাই গো, আর 5 বস্তা লিয়ে আসেন তো ভাই, আপনি গেলেই দিবে যান মা বোনেরা। না আপনার নাবি আপনি কত দিবেন, একবার দিয়েছেন 10 বস্তা তাহলে। এই দেখেন সুখচাঁদ শেখ, হ্যাঁ যে সুখচাঁদ তো 5 বস্তা করতে বলেন না, দুঃখচাঁদ হলে কম দিবে, সুখচাঁদ কত বোঝার না জান দিয়ে দিব। না রে তাকবীর, না রে শালা সুখচাঁদ, আল্লাহ তাকে সুখে রেখো, জোরে বলুন আমি, এহ জগৎ এবং বড় জগতে আল্লাহ তাকে সুখে রেখো। উনি বলছে জান দিয়ে দেবো। আহারে জানে এখানে মরে গেলে মৌলবি ছাড়া দোয়া করার কেউ থাকবে না, ঠিক কিনা বাবা? 5 বস্তা কত বললাম বাবু, তাহলে কত হলো? 40। আচ্ছা 40 বস্তা হলো বাবা রে, 40 বস্তা হলো বাবা। আর 10টা বস্তা দিলে হাফ সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, একটু বসে থাকেন, না দিলে বসে থাকেন, নাকি পাবেন? আচ্ছা এই দেখেন নিয়ে আসেন, কে দিল? মেয়ে ছেলে। আচ্ছা মেয়ে ছেলে তো 150 টাকা দিয়েছে, সিমেন্ট দেয়নি? বাবর আলী 1 বস্তা আর পিয়ারুল 1 বস্তা, লাগো ফটাফট লাগো। বাবর আলী 1 বস্তা, পিয়ারুল 1 বস্তা, 42 বস্তা হলো। এই বাবজি আর 8 বস্তা লাগবে, দেখেন তো মা বোনদের কাছে 8 বস্তা। যান নানেরই খালারই বুবুরই বলেন, আপনি দিয়ে দিবেন। হ্যাঁ 8 বস্তা হলি বাবা 50 বস্তা হয়ে যাবে, দেখেন একটু চেষ্টা করে বাবু। আচ্ছা নেকবর শেখ মসজিদ হলি না, আগে ফ্যান দিয়ে দিলে, সুবহানাল্লাহ। বলছে নেকবর সে যে আমি 3টা ফ্যান ঝুলিয়ে দেবো মসজিদে, এক কোম্পানি যেন হয় ফ্যান, আগেই বলা ভালো। ফ্যান উনি 3টা ফ্যান দিয়ে দেবেন, আগে মসজিদ হোক তখন দেখা যাবে বাবা। আর 8 বস্তা 42 বস্তা হয়েছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে বাবা, আর 3টা বস্তা দিলে কমসে কম 45 বস্তা হবে। একটু কে পারবেন 1টা 2টা করে আসুন আমার দাদা ভাইরা। হাই রে কবর, সুবহানাল্লাহ। আরে বাসের ফালা দেখে মরদা, ছেলেরা আবার 100 টাকা দিল না? আচ্ছা 100 টাকা দিয়েছে। আরে বাসের ফালা দেখে মরদা কাঁদে হাই রে হায়, এ দয়াল মা দোষ নাই কহব যে দোনেয়া, আরে দয়াল মা দোষ নাই কহব যে দোনেয়া। কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার বসে আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখিয়া, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে শেষ কালে ভাইয়া ছেলে আবার সন্তান রে আজ একা ফেলে জান গয়া আব্বা কবর, আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন। আচ্ছা তাহলে বাবু 42 বস্তা হয়েছে। আর দেখি বাবু বই গেলা তো আমার জমাই থেকে গেল, মনে নাই। একখান দাও, একখান দাও, একখান দাও না, কত কি করবো বাবা। হোসেন আর জালাল 500 করে, তাই বলে হোসেন 500 জালাল 500, মাশাআল্লাহ। দুজনে 1000 টাকা দান করেছে, নগদ টাকা। হোসেন 500, জালালউদ্দিন সাহেব 500, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে। আর বলেন খবর হাফিজ আর জালাল,
দুইজনে 2 বস্তা দিয়েছে, তো আচ্ছা লিখে নেবো ঠিক করে। তাহলে 44 বস্তা হল, আর 6টা বস্তা লালে 50 হয়ে যাবে। আর আমার আগের বক্তা আপনাদের বলে গেছে, তো বুঝিয়ে বলতে পারেনি, শর্টকাটে হ্যাঁ বলে দিয়ে গেছে। এই যে আমাদের এটা কোনো ব্যবসা নয় বাবা, সুন্নি জামাতকে বাঁচাবার জন্য এই বইটা 3 মাস পরে পরে ছাপানো হয়। আচ্ছা ছেলেরা দিল না, আচ্ছা মাইলুল 1 বস্তা সিমেন্ট লেখো। আর একজন 200 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একজন 1 বস্তা দিয়েছে, তাহলে 47 বস্তা হলো। আর 3টা বস্তা হলো 50 হয়ে যায়। এই ছেলেরা এই যে বইটা দেখো বাবু, 40টা করে টাকা হাতিয়া, এটা আমার নয়, এই আমার মৌলানা সাহেবদের, আমাদের সকল সুন্নি মুসলমানদের জন্য এই বইটা। বলবেন হেলালের বইটাতে কি লেখা আছে 40 টাকা দিয়ে নিব? বিটি ছেলেরা কতখানি সাজতে পাবে? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান শেখ জিন্দাবাদ, নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। উনি বলছেন আমার 7 বস্তা থাকলো। কত হলো? 55। দেখেন বলতে বলতে হিসাব শেষ, মানে 3 এদিকে ঢুকিয়ে দেন, 5 ওদিকে বাড়িয়ে দেন, 55 বস্তা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, তাহলে 50 বলছেন, সেখানে 55 বস্তা হয়েছে। দেখি আমার মা খালা বোনেরা আর 5টা বস্তা দিয়ে 60 বস্তা করতে পারে কিনা। এই দেখেন পার্টি খুব দৌড়ছে, পাই আছে মনে হয়। আচ্ছা বাংলাতে লেখা আছে, বইটা একদম পুরো বাংলা ভাষায় লেখা আছে ভাই, বড় বড় মুফতি সাহেবদের লেখা। এই ভারতবর্ষ স্বাধীনে মুসলমানদের কি অবদান, এই বইটা কিনলে পাবে। বেটি ছেলেরা কতটুক সাজতে পাবে, কতটুক সাজে সজ্জিতা হতে পারবে, এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, এই বইটা কোন জায়গাতে হাত বেঁধে নামাজ পড়তে হবে ইত্যাদি, এই বইটা মাত্র 40 টাকা দিয়ে আপনারা নেন, কেউ কিছু মনে করবেন না। এটা হ্যাঁ এলা দেখো, বেড়া কেউ যদি নেয় 40 টাকা করে টাকা দিয়ে নিয়ে যাবেন। পড়তে জানেন না তাও নেন, পোতাতে পড়বে, প্রতিদিন পড়বে, আপনি শুনবেন বসে বসে, জান ভরে যাবে বাবা। নাত গজালো আপনি পাবেন। মা বোনেরা এই বইটা 40 টাকা করে হাতিয়ে দিয়ে আপনারা নিতে পারেন। যাই হোক, হ্যাঁ আমি গজলটা শেষ করে একটা দোয়া করব। তাহলে কত হয়েছে? 55, 56। আচ্ছা 56 বস্তা হয়েছে, পরে একটা দিয়ে 56। তাহলে আর 4টা বস্তা হলে 60 বস্তা হবে, গজালও শেষ হয়ে যাবে। আরে কোথায় মারহাবা। আনসারুল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। আনসারুল শেখ জোরে বলে জিন্দাবাদ। উনি বলছেন আমি 5 বস্তা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। 61, 56 এই 5 61 হচ্ছে না, না ভুল হলো? 61। এই বাবা আমার নবীর ইন্তেকাল কততে জানা আছে? 63। আর 2টো বস্তা দেন তো বাবা, হঠাৎ করে কেন যে মনে পড়ে গেল। 61 বস্তা হয়ে গেছে বাবু। 2টো বস্তা দেন, 63 হবে। আমার নবীজি আমাদের চোখের আড়াল হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী, ইন্তেকাল 63 বছর বয়সে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রাজ্জাক সাহেব জিন্দাবাদ, বলছেন আমি 5 বস্তা দিয়ে দেবো। মাশাআল্লাহ। তাহলে কত হলো বাবু? 57, 66। আচ্ছা 66, আচ্ছা ঠিক আছে 56, 66 ঠিক। হাসেন 1 বস্তা, বাবর আলী 1 বস্তা, 2 বস্তা। আর আগে কথা বলেছিলেন 66। আচ্ছা 66, তাহলে 67, 68, 69, 70। হ্যাঁ আর 2টো হলে 70 বস্তা হবে। এটা দেখুন বাবা গো, ওই বই নিয়ে গেছে ওখানে, ওই ছেলেটাকে ওই বই নিয়ে উঠে গেল যে, ওই যে কোন ছেলেটাকে দিতে পারছে, ওর কাছে বই আছে, নিয়ে এলেন। আর বাবা এই বাবারা কয় বলল? 67, মানে 3 বস্তা হলে 70। এই বাবা 70 একটা ওয়াজ আছে। বলবে 63 নবীর ইন্তেকাল, 65 মা খাদিজার ইন্তেকাল। ৭৭ বছরে নবীর একটা বিপদ হয়েছিল রে বাবা, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিকের সাথে করে বাবা আবু জেহেল গোন্ডা লাগিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি নবীকে গ্রেফতার করে অ্যারেস্ট করে, কোথায় পাওয়া যায়। আচ্ছা 200 টাকা হবে ইংরেজি। ও আছে নুননাহার, নুননাহার বেওয়া নাকি স্বামী মারা গেছে? নুননাহার বেওয়া, হ্যাঁ মারো স্বামী জোরে বাবা 200 টাকা দিয়ে ছেড়ে দাও, ওরা করে দেবেন খোদা মনের আরমান। আরো দোয়া করে খোদা নুননাহারের লাগি তার হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। নারে তাকবীর, নারে রিসালাত। নুননাহার বেওয়া জিন্দাবাদ। মারে কার কার স্বামী মরেছে মা 200 টাকা করে টাকা দে তোমা, স্বামী মরা দু একটা প্রাইভেট দোয়া করে দি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো এবার ৭৭ জন
গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়েছে বাবা। এরা নবীকে অ্যারেস্ট করার জন্য চলে আসছে মাঝ রাস্তাতে রে বাবা। আবু বকর বলে নবী গো এবার বুঝি আর বাঁচা গেল না। আবু জেহেলের দল চলে আসছে ৭০টা লোক, আর আমি আর আপনি 2টা লোক কি হবে? বলে আবু বকর আমরা 2টা লোককে বলেছে তুমি দেখো নাই, 2টা লোক নয়, তোমার সাথে আমার সাথে রয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন। আসতে দাও, ৭০ জন আসছে, আসতে দাও। চলে আসলে ঘেরে নিয়েছে নবীকে, দাঁড়ান, আর যাবেন কোথায়? এবার ৭০ জনের মধ্যে একজন লিডার আছে, নাম তার আসলাম বুরাইদা আসলামী। এই বুরাইদা আসলামী, তারাকে বলো তোরা হই হই করিস না, তোরা দাঁড়া, আমি কথা বলি। নবীর কাছে আসলেন আর নবীকে বললেন কি আপনার নাম কি? আমাকে জিজ্ঞাসা করলে বলবো আমি হযরত আল্লামা মাওলানা হাজী গাজী, বলতে বলতে একবারে বাবা হ্যান্ডবিল ভর্তি। আর নবীকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমার নবী বলে আমার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাংলা মানে হলো আমি আব্দুল্লাহর বেটা। কোন অহংকার নাই, ফখর না বাবা। এই জন্য আলা হযরত আজমল বারকাত নিজেকে ফকির বলতেন বাবা। বলল আমার নাম হলো আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। কি বলবো বাবারে, এই ভাষাটা যেমন বলা, যে লোকটা নবীকে ৭০ জন লোক নিয়ে ধরতে এসেছিল, ওই লোকটার মনের ঘরে জানে তালা খুলে গেল, মনের ময়লা জানে নবীর নাম শোনার সাথে সাথে ঝরে গেল, গলে গেল, ওর মনটা পরিবর্তন হলো। নবীর নাম শোনার সাথে সাথে বলল নবী গো আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম, আপনাকে পাকড়াও করার জন্য এসেছিলাম, আপনাকে ধরার জন্য এসেছিলাম, কিন্তু আর ধরবো না। ভুলে গেলেন? শিবনগরের অমৃত। আচ্ছা যদি ভুল ভাল হয় মনে কিছু করে শুনে বাবা, হেলালের ভুল হয়, ইনারও ভুল হয়, আল্লাহর ভুল হয় না। আর যদি দুনিয়াতে কেউ বলে যে আমার ভুল হয় না, ও হলো আজাজিলের ছোট খালার বেটা। যে বলে যে আমার ভুল হয় না, হতে পারে বাবু। আপনার কি আপনার নাম? কি বলছে? স্পিন্ডিয়ার বাবা রে। আচ্ছা যাই হোক, উনি নিজে 1000 টাকা দিলে আর 500 টাকা চাইহাও নিয়ে আসলো। আল্লাহ তাআলা ওনার হায়াতকে আল্লাহ তুমি আরো 30 বছর বাড়িয়ে দিয়ে, জোরে বলেন আমিন সুম্মা আমিন। বয়স মতো বেশি হয়নি, এমনি দাড়িওয়ালা পেকে গেছে তাই বয়স বেশি। হ্যাঁ অত বেশি না, চেহারাতে বলছে বসে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ও বাবা গো 1000 টাকা বাবজি আমার করে গেছে, দা ওরা করে দেবেন কোথাও মনে দুধে 1500 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের দান তুমি কবুল করো আমিন সম্মাবে। এবার কি বলছিলাম, ওই হযরতে বুরাইদা আসলামী বলে নবী গো আমি ধরতে এসেছিলাম, ধরবো না, আমি নিজে আপনাকে ধরা দিব আপনাকে। আচ্ছা হোক, 5 কানি হোক। আচ্ছা বাবা, উনি বললো আমি মুসলমান হয়ে যাব। আশ্চর্য, ৭০টা লোক আছে, নবীর নাম শোনা সাথে সাথে কাম। উনি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। নবীকে ধরতে এসে নিজেই মুসলমান হয়ে গেল, একলাই মুসলমান হলো। কিন্তু ওই বাকি যারা 69 জন আছে, ওরা বলছে যে এটা কি হলো, আমরা ধরতে আনো এসে আপনি নিজেই মুসলমান হয়ে গেলেন। তো ওনারা বলছে যে আপনার সাথে যখন খারাপ কাজে ছিল তো ভালো কাজও থাকবো। নবীকে ধরতে এসেছেন খারাপ কাজ, আর আপনি মুসলমান হয়ে করলেন ভালো কাজ, তা আমরা মুসলমান হয়ে যাবো। বলে হয়ে যাবে তো হয়ে যা। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে ৭০ জন বাবা মুসলমান হয়ে গেল। ইনাদের অশিলা করে দোয়া করে রে বাবা 3 বস্তা আর 3টা বস্তা হলে ৭০ বস্তা সিমেন্ট হয়ে যাবে। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আর এই আব্বা বলছে ঘড়ি দেখ রে বেটা, দোস্ত বুঝের 11:30। এই মুসলমানেরা ভাইরা, আর 3টা বস্তা দিন ৭০ বস্তা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে ৭০ অশিলা করে আমার নবীর মনটা খুশি হয়ে গেল। আরে কোথায় এ বাবা, ও বাবারা মায়েরা, আর 3টা বস্তা দে বাবা, ৭০ বস্তা হয়ে যাক বাবু। হ্যাঁ আল্লাহ আল্লাহ, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসিয়া
আরে দুধের তা বেদেন গয়া আম্মা চারিয়া আরে দুধের তা বেদেন গয়া আম্মা চারিয়া কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসিয়া একবার সঙ্গের সাথে হনায়াস আহারে কবরে চলে গেলে বাবা কেউ সাথে হবে না। হ্যাঁ, বিগ সাথে থাকবেন, চিৎকার করে গলা ফাটিয়ে দেবেন, কেউ আপনার আওয়াজে সাড়া দেবে না। তবে হ্যাঁ, এই যে টাকা পয়সা সিমেন্টের বস্তা এগুলো দান করলেন, এরা বাবা সাড়া দেবে। আচ্ছা, মাসাদুল আর সাদরুল, আচ্ছা মাসাদুল আর সাদরুল 2 করে 4 বাবা, আর 9 বস্তা দিয়ে বাবা সার 71 বস্তা হলো। 71 হলো, 77 বলেছিলাম, 71 হলো বাবা। বেনামে হ্যাঁ, বেনামে হয় নাকি? ওর নাম লিখতে হবে, মাইকে বলবো না নাম। বেনামে ঢুঁড়ে পাবে নাকি আগে? তাই তো বলছে, নামটা এখানে লেখা তো, মাইকে বলবো না। আচ্ছা, একটা বেনামে 5 বস্তা। ও 10, সুবহানাল্লাহ। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে 10 বস্তা সিমেন্ট বাবারা, মারহাবা। মাইকে নাম বলবো না বাবা। হ্যাঁ, তো তাহলে কত হলো বাবা? 81 বস্তা। চাঁদ মিয়া সাহেব 2 বস্তা, তাহলে আর লাগবে। আর 19 গাহিতে ভালো লাগে না বাবু। আর 17 বস্তা দিলে পরে পুরো একবারে সেঞ্চুরি। সুবহানাল্লাহ। আমি ঘরেই গল্প করে আসলাম, হ্যাঁ, যে বাবার একটা গজালে 100 বস্তা সিমেন্ট হয়। হ্যাঁ, সিমেন্ট দিলে তাড়াতাড়ি গজাল হয়, না দিলে রবার্টের মতন গজাল বাড়ে। বেরাদারেসা। আর 17টা বস্তা বাবা। দিনে রাতে কত ফরজ নামাজ জানেন? দিনে রাতে ফরজ নামাজ হলো 17 রাকাত। হ্যাঁ, সুন্নাত নফল আছে, ফরজ গেল হলো 17 রাকাত। ফজরে 2, জোহরে 4, 6, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এশাতে 4, কাম 17.5। তো বাবা মহরম আলী ভাই, আর 17 বস্তা হলে পুরো 100 বস্তা হবে। এটা লম্বা করে গায়ে হাত বোলাত। হ্যাঁ, উনি দিয়েছে যে আচ্ছা 17 বস্তা লাগবে, দেখেন 2-1 বস্তা পারেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, পাঠাও। বদিউজ্জামান মারহাবা। উনি বলছেন আমার 2টো থাকলো, বাস 85 বস্তা হয়ে গেল, আর 15 বস্তা দিয়ে দেন বাবা। আসবে লাস্টের দিকে আসবে। সুবহানাল্লাহ। বাবার নাম বলে ডাকতে খুব লজ্জা লাগে। তবে এই রাস্তা আপনাদের ভাঙাচোর, আমার গাড়ির বাবা ধরি থেকে ছিল, বাপরে এমন গর্ত রাস্তা রে বাবা রে বাবা। কিন্তু এই গর্তের মধ্যে গিয়ে এমন বাবা চমকালি বাড়ি, মজার বাড়িতে জায়গা দিয়েছিল। কি লোকটার নাম গো? রেজওয়ান। মাশাআল্লাহ, বাড়ি করেছে রে বাবা জঙ্গলের মধ্যে। তো রেজওয়ান সাহেবকে বলবো, আলেমের হাই সম্মান, কি আপনাকে আর বলবো। এত আদর যত্ন করে বেচারা আলেমদের করলো, লোকজনের করলো, যে বলার নেই। তো আমি সেই ভাইকে বলবো যে আপনি এবারে আসেন, আমি নেমে যাব, টাইম হয়ে গেছে, বক্তা চলে আসবে, খুব তাড়াতাড়ি আসবো। মুফতি সাহেব বাহাদুর মারহাবা। 3 বস্তা কত হলো তাহলে? এই 85 হয়েছিল না? আর 12 বস্তা, আর 12 বস্তা বই গেল। দাও। আচ্ছা, 2-4 খেল লিয়ে যান, যদি কেউ কিনে তো দিবেন, হাতে করে নিয়ে যান, বেছে নিয়ে আসেন, নাকি হবে? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। বাবু তাহলে কি বলছিলাম, ক বস্তা বললাম গো? আর 2 বস্তা দিল, 13। আচ্ছা 13, তাহলে আর 13 বস্তা হলে 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন বলতে বলতে 100 বস্তা আর 13টা বস্তা ইনশাআল্লাহ, 2টো 1টা 5টা করে। দেখেন কোন বান্দা আল্লাহ, যে আমি বললাম না যে সবে বারাতে চাঁদে 14 তারিখ দিবাগত নিষ্পুষ শাবান, নবী বলেছে শাবান ও শাহরি ওয়া রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমার, আর রমজান হলো আল্লাহ। মোবাইলে কিছু দেখছেন কি আপনারা? এই বাবুরা শোনো, মোবাইলে বাংলাদেশের এক ওয়াহাবি, হাত ঝাড়োয়া লামুঝাবি, এ জানোয়ার কি যেন নাম বলে, আকরামুজ্জামান, এই হারামখোর
এই ওয়াহাবির সঙ্গে না বিটির বিয়ে দিবেন নাকি সালাম মুসাফা করবে, কি বলেছে শুনবেন মোবাইলে, ওকে করেন দেখতে পাবেন। বলছে শবে বারাতের রাতে মসজিদ যাওয়া থেকে বেরশা পট্টিতে যাওয়া অনেক ভালো। জোরে বলুন তোবা নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন। আচ্ছা, ভারতের আর এক জানোয়ার, একবারে জিন্দা জানোয়ার, তার নাম হচ্ছে মুমতাজুল। ই বলছে জাহান্নামে যদি যাইতে হয় তাহলে শবে বারাতে একটা রোজা করলেই যথেষ্ট। চিন্তা করেন, তাহলে এত বড় অন্যায়। বাংলাদেশে হইচই আরম্ভ হয়ে গেছে, একে জেলে ঢুকতে হলো কি হলো, মুসলমান সুন্নি মুসলমানরা খেপে গেছে। আচ্ছা দাদা, আপনারাই বলুন তো, মসজিদে মানুষ পাক পবিত্র হয়ে ওযু করে গোসল করে গিয়ে নামাজ পড়ে, হ্যাঁ জি, আচ্ছা আনারুল 1 বস্তা, রেকাবুল 2 বস্তা, 3 বস্তা, আর আগে কি বললো নাকি আপনি বললেন কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে টোটাল 3 বস্তা হলো, মাশাআল্লাহ। তাহলে আর মনে হয় 9 বস্তা, আর 9 বস্তা লাগবে, তাহলে 100 বস্তা পূর্ণ হয়ে যাবে। তো বাবা, এই সাবান যাতে আল্লাহ তাআলা লিখে রেখেছিল যে তুই এই এতটা টাইমে 2 বস্তা সিমেন্ট দিবি, 5 বস্তা সিমেন্ট দিবি, ভাইজানেরা 91 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আর 9টা বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ হুল আজিজ আপনারা দেবেন। আর আজকের জালসার 1 নম্বর দাতা ঘোষণা, আমার তো মনে বলছে যে আমার মহরমুল আলী সাহেবই হলো। কত 10,000 দেয়নি? আরে আসছে কথা বাদ দেওয়া, হ্যাঁ এই চলে এসছে। এখন পর্যন্ত 1 নম্বরে মহরম আলী সাহেব আছে, আর সিমেন্ট হয়েছে 91 বস্তা। এই দেখেন আমার, এই দেখো কিমছে মৌলানা সাহেব, হ্যাঁ সাবহানা, প্রচুর আলেমদের সম্মান করলো বেচারা গো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছাড়ো, 25,000 করেছে, মারহাবা। আচ্ছা আচ্ছা, রেজওয়ান সাহেব দেখেন, আমরা ডাকাডাকি করছিলাম, উনি নিজের ইচ্ছায় এসে, হ্যাঁ আচ্ছা ছাড়ো। আচ্ছা, রেজওয়ান সাহেব উনি বললেন যে আমার 25,000 টাকা থাকলো। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ রেজওয়ান সাহেব জিন্দাবাদ, 25,000 টাকার দাতা। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে 5-এর দাতা হয়েছে মনে হয় 60টা, 10-এর দাতা একটা, 2,500-এর পার্টি বসে আছে, 1,000 গালা মনে নাই, হ্যাঁ খুচরা গালা সব এখানে আছে, আর 25,000-এর দাতা হলো একটা। বেরাদারান নিশা 2 টলি বালি আর সিমেন্ট হলো বাবা মনে হচ্ছে 91 বস্তা। হ্যাঁ 91, আর 9টা বস্তা দিয়ে দেন, বাস পুরো 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে বেরাদার। আর মাত্র 9 বস্তা, কেউ পারলে একটু চেষ্টা করে দেখেন। হ্যাঁ মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, ধন্যবাদ আপনাদের জন্য। আখেরি মোনাজাত শেষ দোয়া আমি করে নামবো, আর মুফতি সাহেব এলো কি এলো, আসতে গেলে বাস আমি দোয়া করে দেবো, আর ওনার কাছ থেকে আধ ঘন্টা 1 ঘন্টা যা শুনবেন আপনারা শুনবেন, আখেরি মোনাজাত করবেন বেরাদারান ইসলাম। আর মাত্র 9 বস্তার দাবিদার হয়েছিল কোনো ভাই দাদা, 2টো 1টা করে যদি পারেন একটু আসবেন ভাই, এটাই আখেরাতের সাথী। মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। একটা গজল একবার শুনি, আর একবার শোনাতে জোশ আসে, ভাল লাগে বলতে। হ্যাঁ বাবা, একবার তো বলে দিয়েছে, হ্যাঁ বলছে ওটা তো হিন্দি গজল, উর্দু গজল, হ্যাঁ ওইটা 3 লাইন মুখস্থ করেছিলাম, আপনাদের শুনিয়েছিলাম। উনি বলছেন আর একবার বলতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলার কোনো আপত্তি নাই, তবে 9 বস্তা সিমেন্ট লাগবে, ওটা না বলে আরো কত গজালে শেষ আছে। এবার হোসায় না আরজ করে, এই গজল আমার এত ভাইরাল, ত্রিপুরাতে গেলে পাবেন, আসাম গেলে পাবেন, বাংলাদেশ হার জেলাতে পাবেন, মুর্শিদাবাদে তো পাবেনই এই গজলটা, এত ভাইরাল। তো যাজ্ঞা এটাই আমি বলছি। আর 9টা বস্তার সিমেন্ট আপনারা 1টা 2টা করে একটু দয়া করে দিন দাদা ভাই, আমার মা বোনেরা। এ মা ভসায়া আর জগর বেবে জহে না তরে
নয়ন ভরে দেখে নাও গো, আসব না কে আর ফিরে, আসব না কে আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন। ইনসার আলী বাড়ি, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইনসার আলী সাহেব জিন্দাবাদ। 9 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তো ইজ্জতের মালিক, সুবহানাল্লাহ। বক্তা মনে হয় চলে এসছে বাবা। মুফতি সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। ওলামায়ে আহলে সুন্নাত, আজকে জলসার প্রধান বক্তা সাহেব জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা কাম হয়েছে বাবা। দেখেন মুফতি সাহেব আশাও সারা আর 9 বস্তা সিমেন্ট দেওয়াও সারা। সুবহানাল্লাহ। পুরো 100 বস্তা সিমেন্ট আপনাদের হয়ে গেল। ইনসার আলী 9 বস্তা দিয়ে 100 বছর বস্তা পূর্ণ করে দিল। টাকা পয়সা 25,000 একটা, 10,000 একটা, 5,000 হলো 60টা, 2,500 একটা, 1,000 1,000, আর মা বোনেরা যা পেরেছে দিয়েছে। কয়েকখানা কোরআনে পাক দান করেছে। আমি আর আগে বাড়বো না বেরাদারান ইসলাম, আমি আমার বক্তব্য সমাপ্তি। সিমেন্ট যদি 100 বস্তা না পুষতো তাহলে একটু হয়তো ছেঁচড়ামুখ করতেও, কিন্তু আপনারা খুবই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, বলতে বলতে আমরা 9 বস্তা ইনসার আলী দিয়ে পূর্ণ 100 বস্তা করে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের হায়াতকে দারাজ করে, আপনার দান ধ্যানকে আল্লাহ কবুল করে। বাবারে মাসলাকে আলা হাদরের ডাঙ্কা সারা বিশ্বে জানে বাজে। আর এই মসজিদ বানাচ্ছেন, মসজিদকে যেন আবাদ করতে পারেন, এই বলে আমার বক্তব্য সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু দোয়া আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে।